পুজো 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 পেরিয়ে গেল, 10 থেকে 12 দিন হয়ে গেল। তো বন্ধুগণ, তোমরা তো দেখে বুঝতে পারছো আমি কিন্তু রয়েছে বিশ্বের সব থেকে বড় দুর্গা মাঠে কামালপুরে। আর এইদিকে তোমরা দেখতে পাচ্ছ, এইদিকে কিন্তু যে লক্ষ্মী এবং কার্তিক কিন্তু ছিল, মানে অসুরের যে বাসা এটা ছিল সেটা কিন্তু খোলা হয়ে গেছে। তোমরা এদিকে দেখতে পাচ্ছ, এই যে দেখতে পাচ্ছ এদিকে কিন্তু কার্তিক রয়েছে অলরেডি, কিন্তু হাতগুলো সব সব কিন্তু খোলা হয়ে গেছে এবং এগুলো সব পার্ট নামানো হবে মাঠে। যেহেতু এখনো জোর জবরদস্তি কাজ হচ্ছে, কারণ সামনে যেহেতু বড় মা মানে কালী পুজো, তো সেই জোর জবরদস্ত কাজ হচ্ছে। তোমাদের সব স্কিপই আমি দেখাবো, তো তার আগে তোমরা ভিডিওটা স্কিপ না করে আগে সম্পূর্ণ দেখতে থাকো। আর এইদিকে তোমরা দেখতে পাচ্ছ কিন্তু এই যে এইদিকে সেই সরস্বতীও কিন্তু অলরেডি নামানো হয়ে গেছে। হ্যাঁ, তো সেই কথা আছে না, পুজোর শেষে সবাই একটা বিসর্জনের সময় বলেন আসতে আবার হবে। তো এবছর হয়ে গেল খুব ভালোভাবে, আবার আর বছরের অপেক্ষায় থাকলাম। তো যাই হোক, এবার তোমাদেরকে আমি দেখাবো যে সামনে যেহেতু কালী পুজো, এই বিশ্বের সব থেকে বড় দুর্গা মাঠে কালী পুজোর কতদূর কাজে শিব রয়েছে, বাবা শিব সব কাজ কতদূর, এগুলো তোমাদের সম্পূর্ণ ভিডিও দেখাবো। তো চলো, তোমরা দেখতে পাচ্ছ কিন্তু শিবের মুখ। তো যারা তোমরা ভিডিওটা দেখছো একটু হরহর মহাদেব বলে কমেন্টে লিখে যাবে। এখনো কিন্তু পুরোভাবে ফিনিশিং করা হয়নি, এরপরে কিন্তু এই একইভাবে কিন্তু ফাইবার কাস্টিং করা হবে। এদিকে যেমন ভাবে করা হয়েছে দেখতে পাচ্ছ, এদিকে কিন্তু মা মনসা অলরেডি মাটির তৈরি হয়ে গেছে। এখনো কিন্তু সেই যে আকৃতিগুলো মা মনসার সেইগুলো কিন্তু এখনো তৈরি হয়নি, সামান্য সাজটা তৈরি করেছে এবং মাটিতে তৈরি মানে ফিনিশিংটা এখনো হয়নি। আর এদিকে দেখতে পাচ্ছি কিন্তু এখনো কিন্তু মাটির কাজ কিন্তু জোর কদমে চলে যাচ্ছে। এখানে কিন্তু 3টে মনসা ঠাকুর দেখতে পাচ্ছি, এইদিকে একটা দুটো, এটা এখনো কিন্তু ফিনিশিং করা হয়নি, কিন্তু এই দুটো মোটামুটি ফিনিশিং করা হয়েছে। কিন্তু এখনো কিন্তু অনেক আকৃতি বাকি রয়েছে, যেগুলো মায়ের যে সামনের দিকটা মানে মনসার যে সামনের দিকটা সেইগুলো কিন্তু এখনো দাগ মানে দেওয়া হয়নি। তো এরপরে ফাইবার কাস্টিং করা হবে একইভাবে সমস্ত দেব দেবতার কিন্তু ফাইবার কাস্টিং করা হবে। এদিকে কিন্তু সেই জগদ্ধাত্রীর বুকের পাটটা কিন্তু সমস্ত মাঠের পরিবেশটাও কিন্তু দারুণ দেখতে পাচ্ছ। সমস্ত যে কাদাগুলো আমি আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি, অনেক মাঠে জল জমে গেছিলো এবং কাদা হয়ে গেছিলো, এখন কিন্তু সমস্ত এই মাঠের সমস্ত জমিগুলো কিন্তু শুকিয়ে গেছে এবং বিশ্বের সব থেকে বড় দুর্গা দেখতেও কিন্তু অনেকটা সুবিধা, কারণ তোমরা একবারে রাস্তা থেকে না এবার মাঠে এসে কিন্তু মায়ের দর্শন নিতে পারবে। আর এখনও তোমরা দেখতে পাচ্ছ সাইডে কিন্তু এদিকে দেখতে পাচ্ছি তোমার কার্তিক আর সরস্বতী কিন্তু পাটটা খুলে দিয়েছিল, আর এখন শুধু দুর্গা অসুর আর এগুলো গণেশ এবং এখানে দেখতে পাচ্ছি লক্ষ্মী ঠাকুর রয়েছে। তো তোমরা এখনও যারা মায়ের দর্শন পাওনি অবশ্যই মায়ের দর্শন নিতে বিশ্বের সব থেকে বড় দুর্গা মাঠে কামালপুরে চলে আসো। এখনের মাঠের পরিস্থিতি খুবই ভালো রয়েছে এবং এখন দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগবে। আর একদম তোমরা মায়ের মানে খুব সামনে থেকে কাছ থেকে মায়ের দর্শন নিতে পারবে। দোকান দেখতে পাচ্ছ এখানে কিন্তু শিব ঠাকুরের মুখমণ্ডল তৈরি হয়ে গেছে, সম্পূর্ণ মাটির তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু ফাইবার করা হবে। দেখো কত সুন্দর বাবা শিবের মুখটা।